এদেশে ঘূর্ণিঝড় বেশ পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। কমাস পরপরই বঙ্গোপসাগরে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। এগুলোর বেশ কিছু শক্তিশালী, কিছু আবার দুর্বল। এসব ঘূর্ণিঝড়ের সিংহভাগই আঘাত হানে ভারতের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যায়। কখনো কখনো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলও লণ্ডভণ্ড হয়ে যায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল যেন বঙ্গোপসাগর। কিন্তু কেন বারবার ঘূর্ণিঝড়ের হানা, জানাচ্ছেন শেখ ফরিদ। বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর। গত ২০০ বছরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে প্রায় ২০ লাখ মানুষের। মূলত বঙ্গোপসাগরের ত্রিভুজ আকৃতি এবং ভৌগোলিক অবস্থানের কারণেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় শিকারে পরিণত হয়ে আসছে বাংলাদেশ। বিশ্বের আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখে এমন একটি ওয়েবসাইট ওয়েদার আন্ডারগ্রাউন্ড। তাদের পরিসংখ্যান বলছে বিশ্বের ইতিহাসে প্রতি 10টি ভয়াবহ ঘূর্ণিঝড়ের 8টি সৃষ্টি হয় বঙ্গোপসাগর। 36টি ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে 26টিরই জন্মস্থান এই সমুদ্রভাগে। এমন পরিস্থিতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে আরেকটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল। বিশ্বের মোট মহাসাগরীয় অঞ্চলের মাত্র 0.6% স্থান অধিকার করে আছে বঙ্গোপসাগর। কিন্তু এর তটরেখা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ। সমুদ্র উপকূলে বাস করে প্রায় 1.1 কোটি মানুষ। তাই ঘূর্ণিঝড়ে হতাহতের ঘটনাও বেশি হয় এই সমুদ্রকে ঘিরে। আর এর প্রধান কারণ জলোচ্ছ্বাস। এছাড়া বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য। এই সমুদ্র খুবই উষ্ণ। গ্রীষ্মে ব্যাপক হারে বেড়ে যায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। ফলে এই সমুদ্রের বাতাসে জমা হয় প্রচুর জলীয় বাষ্প। ক্রমাগত বৃষ্টিপাত এই আর্দ্রতাকে ধরে রাখে। ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহা ঘূর্ণিঝড়ে পরিণত হতে বেশি সময় লাগে না এই সমুদ্রে। ওয়েদার আন্ডারগ্রাউন্ডের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়টি ছিল 1970 সালের ভোলা ঘূর্ণিঝড়। ওই ঝড়ে প্রায় 5 লাখ মানুষের মৃত্যু হয়। দ্বিতীয়টি ঘটে 1737 সালে। ভারত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত করা ওই ঘূর্ণিঝড়কে বলা হয় হুগলি নদীর ঘূর্ণিঝড়। ওই ঘূর্ণিঝড়ে 3 লাখ মানুষের মৃত্যু হয়। 1991 সালের 29 এপ্রিল চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত আনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি 02B নামে পরিচিত। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। প্রায় 1,38,000 মানুষ মারা যায়। কোটি মানুষ তাদের সর্বস্ব হারায়। 1970 সালের ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস হয়েছিল 34 ফুট। শেখ ফরিদ।